শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটের অংশ এনসিপি। সকালে প্রচারণাকালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারে নির্বাচন আধিপত্য পক্ষ বিরোধী যাত্রা। তিনি দেশবাসীর প্রতি 10 দলীয় ঐক্যজোটকে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। বাংলাদেশে ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু আমরা বরাবরে বলে এসেছি সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো অন্যান্য দলগুলো রয়েছে। আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি, আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই 3 নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা এই ঢাকা 8কে কেন্দ্র করে শুরু করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রচারণার বিষয়ে জানাতে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এনসিপি নেতাদের বক্তব্য কিছুটা আমরা শুনছিলাম, বিস্তারিত জানাবেন। এছাড়াও তাদের আজকের দিনের প্রচারণার আর কি কর্মসূচি রয়েছে? দোলা, আজকে সকাল থেকে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। যেমনটি বলছিলেন, জাতীয় 3 নেতা এবং ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এবং আজকে তারা 3 নেতার মাজার থেকে শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে শাহবাগ হয়ে তারা কিন্তু এই প্রেস ক্লাব পর্যন্ত একটি লং মার্চ মিছিল নিয়ে আসে এবং এই মিছিলের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক প্রচারের যাত্রা কিন্তু শুরু হয়েছে এবং এটি ঠিক অল্প কিছুক্ষণ আগে এখানে শেষ হয়েছে এবং নেতাকর্মীরা এখনও এখানে কিছু সংখ্যক রয়েছে। তারা কিন্তু এখান থেকে যে যার মতো আসলে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে এবং আজকে তাদের পরবর্তী কার্যক্রম নামাজের বিকালের পর থেকে আসলে শুরু হবে। ঢাকা 8 আসনকে কেন্দ্র করে যেহেতু এই নির্বাচনের এই প্রচারণা শুরু করেছে, এই নির্বাচনী প্রচারণা আজকে থেকে চলমান থাকবে এবং নাহিদ ইসলাম সহ ঢাকা 20 আসনের যে প্রার্থী রয়েছে মনিরা শারমিন, তিনিও কিন্তু এই প্রচারণার সাথে উপস্থিত ছিলেন এবং